হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা আর্লি বের হয়ে গেলাম, রোদ থাকতেই বের হয়ে গেছি। আজকে আমরা অনেক অনেক জায়গা ঘুরবো। কুয়াকাটা কি আরও আছে ঘোরার মতো সব ঘুরবো। তো আজকে আমরা একটা ভ্যান একদম রিজার্ভ করে নিয়েছি, আপ ডাউন। উনি আমাদের 8টা স্পট ঘুরে দেখাবে। তো আপনারা যারা কুয়াকাটা আসবেন এবং কুয়াকাটার বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখবেন, অবশ্যই এরকম একটা ভ্যান, অটো বা যেটাই হোক রিজার্ভ করে নেবেন। আর এখানে সবাই রিজার্ভ করেই ঘুরতে যায়। তো আমরা যে লোকটাকে ঠিক করেছি, উনি আমাদেরকে 8টা স্পট ঘোরাবে এবং ওনার সাথে আমাদের চুক্তি হয়েছে 500 টাকা। তো এই হচ্ছে ভাইয়া সবাইকে হাই দিচ্ছে। তো ভাইয়া আজকে খুবই ফুরফুরা একটা মুডে আছে, মানে ভাইয়ার কুয়াকাটায় দ্বিতীয় দিন, মানে 2 দিন পর আজকে ভাইয়ার মুডটা একটু ভালো বোঝাই যাচ্ছে। তো ভাইয়া সবাইকে হাই বলল। তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। তো এইখানে আছে রিহানের আব্বু, আমি, সাইদ, তারপরে রিহান। তো আমরা সবাই ভ্যানে করে আমরা স্পট ঘুরবো। ভাবা যায় আসলে ভ্যান গাড়িতে এখানে যারাই আসে তারা এরকম ভ্যান রিজার্ভ করে তারপরে স্পটগুলো ঘুরতে যায়। তো আজকে দেখি আমাদেরকে কি জায়গা ঘুরতে নিয়ে যায় এই আঙ্কেলটা। তো ওনার সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল, উনি আমাদেরকে বলেছিল যে 8টা স্পট ঘোরাবে। 8টা স্পটের মধ্যে রয়েছে হচ্ছে শুটকি মার্কেট, বার্মিস মার্কেট, ফিশিং মার্কেট, তারপরে হচ্ছে আপনার লেবুর চর, ঝাউবন এবং সূর্য ডোবা দেখা যাবে বীজের পাশ থেকে, এগুলো দেখাবে। তো যাই হোক, আমরা আমাদের খুবই কাছাকাছি চলে আসছি। তো আমাদের কুয়াকাটা শহর থেকে আমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেখানে ডিস্টেন্স ছিল আধা ঘন্টা। তো এই হইল অবস্থা। তো আমরা চলে যাচ্ছি স্পটগুলো দেখতে। তো চলেন আমরা আজকে কি স্পট দেখব এবং উনি আমাদেরকে কোথায় নিয়ে যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আগে বলে দেই, যারা কুয়াকাটা নতুন আসবেন, আমরা কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম কুয়াকাটা ব্লগ। তা এখানে আসার পর আপনারা কি করবেন, এরা আবার যখন দেখে আপনি পর্যটক বা আপনি ঘুরতে আসছেন, আপনি নতুন আসছেন, অনেক কিছু জানেন না, তখন এরা কটে ফেলায়। তো আমি আশেপাশে যখন আরও কয়েকটা ব্যান্ড জিজ্ঞেস করলাম যে এখান থেকে যে 8টা স্পট উনি দেখাইতে চাচ্ছে, মানে খুবই কাছে দূরত্ব, এবং এটা আপনার ঘোরা সহ ব্যাক করলে রিজার্ভ সর্বোচ্চ 300 টাকা কি 400 টাকা হয়, মানে 300 টাকাই সর্বোচ্চ। কিন্তু উনি আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছে বেশি, কারণ আমরা আসলে ওইভাবে জাস্টিফাই করতে পারি না, এটা আমাদের প্রথমবার। তো আপনাদেরকে বলে দিই, আপনারা যখন কুয়াকাটা আসবেন তখন আপনারা 300 টাকায় এরকম রিজার্ভ ব্যান পেয়ে যাবেন এবং আপনারা 8টা স্পট ঘুরতে পারবেন। তো আমরা আজকে উত্তরে যাব, আরেকটা জায়গা আছে, সেটা আমরা আজকে যেতে পারবো না, কাউয়ার চর, সেটা হয়তো বা অন্য কোনো এক সময় আসলে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ফাইনালি চলে আসছি আমরা প্রথম স্পটে, আর এটা হচ্ছে শুটকি মার্কেট। আর এখানে জেলেরা মাছগুলোকে ধরে এনে তারপর এখান থেকে শুটকি করে, এরকম অনেক ভিডিও কিন্তু আমরা ইউটিউবে দেখেছি, টেলিভিশনে দেখেছি। দেখেন কি সুন্দর করে ওরা মাছগুলোকে এইভাবে সুন্দর করে রোদে শুকাতে দেয়। এখানে বড় ছোট সব রকম মাছ ওরা সুন্দর করে কেটে তারপরে রোদে শুকায়। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যে শুটকিটা খাই সেটা কিন্তু চলে যায়। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে পাইকারি শুটকিও কিনতে পারেন। আর এখানে শুটকির দাম কিন্তু মোটামুটি অনেক কম, যেটা ধরেন আপনারা দোকান থেকে কিনবেন তার চাইতে অনেক কমে আপনারা এখানে পেয়ে যাবেন। কারণ এখানকার জেলেরা একদম মানে নামমাত্র দামে আপনাদেরকে শুটকিগুলি দিবে। তো যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এখানকার জেলেদের কাছ থেকে একদম পাইকারি রেটে আপনারা শুটকি কিনে নিয়ে যেতে পারেন। তো এই হলো অবস্থা। তো আমি আজকে ঘুরে দেখতেছিলাম আসলে শুটকি মার্কেটটা এত বড়, এটা কিন্তু পুরো একটা জেলে পল্লী। আর এখানে জেলেরা তাদের মাছগুলোকে শুটকি করে। তো আমি কিন্তু জেলে পল্লীর ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে ছোট টঙের ঘরগুলো দেখতেছেন, এখানে জেলেরা থাকেন এবং তারা সারাদিন যে মাছগুলো ধরে সেগুলো এনে এখানেই তারা শুটকি করে এবং পরবর্তীতে এখান থেকে বিভিন্ন অঞ্চলে চলে যায় বিক্রির জন্য। তো দেখেন কি সুন্দর করে বড় মাছগুলো তারা রোদে শুকাচ্ছে। তা আমরা আসার পর 2 দিন একদমই রোদ ছিল না। আমরা এখানে আসছি 4 দিনের ছুটিতে, লম্বা ছুটিতে। সেটা ছিল হচ্ছে ডিসেম্বরের বড়দিনের সাথে আরও 4 দিন সরকারি ছুটি ছিল। তো সেই ছুটিতেই আমরা কুয়াকাটা চলে আসছি।
তো দেখেন কত বড় একটা আয়ের মাছ। তো এই মাছটার দৈর্ঘ্য ছিল, পাশে লেখা ছিল, এই মাছটার দৈর্ঘ্য ছিল প্রায় 4 ফুট 8 ইঞ্চি। তো এখানে আসলে অনেক রকম মাছ আছে। এগুলি হচ্ছে লইটা মাছ, যেটা আমরা অনেক পছন্দ করে খাই। লইটা মাছগুলি কি সুন্দর করে তারা এখানে শুটকি দিচ্ছে। তো এই জেলেপল্লিতে আসার পর আমার যে জিনিসটা বেশি ভালো লাগছে, এখানকার জেলেরা খুবই নিডি এবং খুবই ভালো মনের। আপনি এখানে এসে ভিডিও করতে পারবেন, তাদের সাথে গল্প করতে পারবেন এবং চাইলে তাদের কাছ থেকে একদম কম প্রাইজে আপনি শুটকিও কিন্তু কিনে নিতে পারবেন। মানে এই জায়গার মানুষগুলো দেখলাম খুবই আন্তরিক। তো আমি এখান থেকে এখন আমাদের যে ভ্যানগুলো ওয়েট করতেছিল, তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের শুটকির যে পাড়াটা ছিল, জেলে পাড়া, সেটা ঘোরা শেষ। তো রিহান এখানে গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে, মানে রিহানের এই শুটকি জেলে পাড়াটা পছন্দ হয় নাই। তো এখন আমরা আবার অটোতে ওয়েট করতেছি ভাইয়ার জন্য, কারণ ভাইয়া অলরেডি রাস্তা হারাই ফেলাইছে। মানে সে গেছে একদিকে, আমি গেছি একদিকে। আর আমাদের যে ব্যাননালাটা ছিল, দেখতেই পাচ্ছেন রিয়াদের সাথে কথা বলতেছে, মানে খুবই পাজি একটা লোক। মানে সে আমাদেরকে না ঘুরে বলতেছে এইখানেই নাকি 8টা স্পট পরে। এরকম কিন্তু অনেক ভ্যানগাড়িওয়ালা আছে যারা আপনাদের নতুন পেয়ে কিন্তু এরকম কটে ফেলাবে। তো আমার হাজব্যান্ড আবার আরেকজনকে জিজ্ঞেস করলো যে আসলে এইটাই কি 8টা স্পট। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা 8টা স্পট কীভাবে হয়। মাত্র আমরা জেলেপাড়া দেখেছি আর বার্মিস মার্কেট দেখেছি। এখন আমরা সূর্য ডুবা দেখব, বীজ দেখব, ঝাউবন দেখব, লেম্বুর চর দেখব। তো এগুলো তো আপনি কিছুই দেখাইলেন না। মানে সে তার তেল খরচ হবে দেখে সে আমাদেরকে এই চরে এনেই বলতেছে এইখানেই সব, হাইটা হাইটা দেখেন। মানে এইখানকার ভ্যানালাগুলো যে কতটা চিটার প্রকৃতির আপনারা আসলে ভাবতে পারবেন না। তো আপনারা যখন এরকম ভ্যান রিজার্ভ করবেন তখন আশেপাশে কয়েকটা ভ্যানের সাথে কথা বলে কম্পেয়ার করে তারপরে নেবেন। তো এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি ভ্যানালা আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে লেম্বুর চরে। তো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো ভ্যানই কিন্তু আপনার রিজার্ভ করা। অন্যান্য যারা আমাদের মতো দর্শনার্থী আসছে, যারা এখানে ঘুরতে আসছে, তারা ভ্যানে করে সুন্দর করে সবাই লেম্বুর চরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরা জেলেপাড়া থেকে এখন আমরা যাচ্ছি লেম্বুর চরে। তো আপনারা পাশেই থাকবেন, আপনাদেরকে দেখাবো লেম্বুর চরটা। তো আসলে এখানে লেম্বুর চর বলতে মানে যেটাকে লেবুর চর বলে, লেবুর চরে মানে আপনার শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে বড় বড় লেবু গাছগুলো। আর এখানে নাকি এক সময় হাজার হাজার লেবুর গাছ ছিল এবং সমুদ্রের ভাঙনের কারণে অনেক লেবুর গাছ সমুদ্রে তো নিয়ে গেছে। তো এইখানে এখনও পর্যন্ত মানে প্রায় কিছু লেবুর গাছ রয়ে গেছে, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে লেবুর চর। মানে এখানে শুধু আপনি লেবু গাছ ছাড়া অন্য কোনো গাছ পাবেন না এই চর এলাকায়, এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে লেবুর চর। আর এত বিশাল বিশাল লেবুর গাছ, আসলে এটা আমিও কখনো দেখিনি। এত বড় লেবুর গাছ আবার হয় কি করে, সব সময় দেখেছি বাড়ির পাশে ছোট ছোট লেবুর গাছ, কিন্তু এত বড় লেবু বাগান এই প্রথমবার দেখলাম। তো যখন এখানে হাজার হাজার লেবুর গাছ ছিল তখন এই চরটা অবশ্যই দেখতে আরও সুন্দর ছিল। বাট গাছগুলো সব বিলীন হয়ে যাওয়ার পরে এখনও যে গাছগুলো আছে এগুলো দেখলে আসলে বোঝা যায় যে এখানে এক সময় অনেক লেবুর গাছ ছিল এবং অনেক লেবু এখান থেকে উৎপাদিত হতো। এই হইল অবস্থা। তো এখানে আবার আপনাদের দুলাভাই পোস্ট মাইরা কয়েকটা ছবি তুলতেছিল। তো আসলে সচরাচর পোস্ট মারে না, বেচারা শান্তশিষ্ট মানুষ। তা আমি লেবুর চরে আসছি, তো কতগুলো লেবুর পাতা নিয়ে নিলাম। আমার আবার লেবুর স্মেলটা এত ভালো লাগে। তো এইখানকার গাছগুলোতে দেখলাম লেবুর পাতাগুলো ছিল বেশ কচি আর খুব সুন্দর একটা স্মেল, অনেকটা কাগজি লেবুর যে স্মেলটা হয় ওইটা। তা আমি বেশ কিছু লেবু পাতা এখান থেকে নিয়ে নিলাম, আর ভালোই লাগলো। এই চরে আসার পরে আপনারা যে স্মেলটা বেশি পাবেন সেটা হচ্ছে লেবুর যে স্মেলটা এখানে পাবেন। তো এই হইল অবস্থা লেবুর চর। তো আমরা এইটা ঘুরলাম আর এখানে আমরা এখন সমুদ্রে সূর্য ডুবা দেখবো, এই জন্য চলে আসছি। তো কাছ থেকে সূর্য ডুবা দেখার মজাই আলাদা। আর এটা মনে হয় কুয়াকাটাই বেশ। তো যাই হোক, আজকে কুয়াকাটায় আমাদের দ্বিতীয় দিন। তো কী কী জায়গা আমরা ঘুরলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওই যে দেখেন আপনাদের আর রিহান তোর মাসে ইয়েস বললা মজা সব ঘরে নিয়ে আসি মুসিবতে। ও খালি পানি উঠবো, পানিতে চলবে।
রিহান এখানে আসার পর খালি পানি খালি পানি, পানিতে মানে সবার জিনা হারাম করতেছে। তো মোটামুটি কক্সবাজার না সরি কুয়াকাটার দ্বিতীয় দিনটা আজকে একটু ভালো লাগলো। তো আজকে আমরা সকালে বিচে ঘুরছিলাম, ওখানকার ভিডিওটা আমরা অ্যাড করে দিব। এখন আমরা চলে আসছি লেবুর চর, কলাবাগান আর ওই পাশে সুন্দরবন। তো সুন্দরবন তো যাওয়া পসিবল নয়, চরে আশেপাশে যা যা তাই একটু দেখবো। এখানে শুটকি মার্কেটটা দেখলাম, তারপরে ঝিনুক মার্কেট। তো মোটামুটি এখানে যতটুকু স্পেস ছিল আমরা দেখানোর চেষ্টা করছি। তো সব ভিডিও কিন্তু কুয়াকাটার কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন। এখন আমরা কাছ থেকে সূর্য ডুবা দেখব। তো রিহান ফার্স্ট টাইম সূর্য ডুবা দেখতেছে। রিহানকে তো দেখতেই পাচ্ছেন যে সে খুবই এক্সাইটেড, মানে সে পানি দেখলে তার মাথা খারাপ হয়ে যায়। তার উপর সূর্য, মানে ও ছিল সবচাইতে হ্যাপি পারসন কুয়াকাটা আসার পরে। আর ওর মামা এবং ওর বড় ভাই এরা তিনজন খুবই মজা করছে। ওরা বিচে প্রচুর মজা করছে, সমুদ্রে ঝাপাঝাপি করছে। মানে আনন্দটা আসলে বাচ্চাদের জন্য, বাচ্চারা হ্যাপি তো মায়েরা হ্যাপি। তো এইবার কুয়াকাটা আসার পর যেটা দেখলাম যে রিহান, সাইদ, ওর মামা, মানে এরা ছিল খুবই হ্যাপি এবং এদের কাছে খুব ভাল লাগছে। হয়তো বা প্রথম দিন আমাদের অতটা ভাল লাগে নাই। এখানকার পরিবেশ, এখানকার মানুষ, এখানকার কটবাজদের কারণে আমাদের কিছু কিছু আমাদের এইগুলো খুবই খারাপ গেছে যে আমরা কটে পড়ছি। তারপরে মানে এদের মানসিকতা খুব খারাপ ছিল। এরা দেখা যায় যে যদি দেখে যে কেউ নতুন আসছে বা ঘুরতে আসছে, এরকম যদি অন্য এরিয়ার কেউ হয় তখন তারা কটে ফেলানোটাই মানে বেশি করে। যেমন দেখা যায় এখানকার লোকাল মার্কেট থেকে আপনি কিছু কিনতে যাবেন, আপনার সব কিছুর দাম খুবই এক্সপেন্সিভ। এখানে দামাদামি তো করাই যায় না, তার উপরে দেখা যায় আপনি দামাদামি করতে গেলে এদের বিহেভিয়ার হয়ে যায় খুবই খারাপ। তো এই ব্যাড এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, যেটা আমার সাথে আমার ফ্যামিলির সাথে হয়েছে। আমার সাথে না, এখানে অনেক পর্যটকের সাথে এরকম হয়। মানে কক্সবাজার যেমন আপনি মন খুলে ঘুরতে ফিরতে পারেন, ওখানে মাইন্ডেড থাকে না, মানে কটবাজ খুব কমই থাকে। তার উপরে দেখা যায় যে আপনার ফ্রিডমটা থাকে, যেটা আপনার কুয়াকাটার মধ্যে নাই। এখানকার মানুষ যদি কোনো পর্যটক দেখে তাকে গলা কাটার জন্য মানে উঠে পড়ে লাগে। তো এখানে আমার দুই ছেলে সুন্দর করে সূর্য ডোবা দেখতেছে। তো আমাদের এখন সূর্য ডোবা দেখা শেষ। আমরা লেবুর চর থেকে আমরা আবার আমাদের অটোতে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝাউবনের দিকে। কারণ লেবুর চর থেকে আবার প্রায় 10 মিনিটের দূরত্ব, মানে আপনার অটো দিয়ে গেলে আপনার 10 মিনিটের দূরত্ব হচ্ছে ঝাউবন। তো আমরা যেতে যেতে আমাদের সূর্যটা সুন্দরভাবে ডুবে গেল। তো আমি একা কেন সূর্য ডোবা দেখবো, আপনাদেরকে নিয়েই দেখাইলাম। কাছ থেকে সূর্য ডোবা দেখাটার মজাই আলাদা। আর এখন প্রায় মাগরিবের আজানও পড়ে গেছে, সূর্য তার গন্তব্যস্থলে চলে যাচ্ছে, মানে গুড বাই সূর্য মামা। তো সূর্য ডুবে চলে গেল আর আমরাও ঝাউবনের দিকে যাচ্ছি। আসলে সূর্য ডোবার মুহূর্তটা, আকাশটা আসলে খুবই অদ্ভুত এক সুন্দর থাকে, পরিবেশটা আরও বেশি সুন্দর থাকে। এখানে আমরা ভাই বোনেরা গল্প করতে করতে ঝাউবনে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভাইয়ার পাশে যে বনগুলো, এগুলো হচ্ছে সব ঝাউবন, আর এইগুলি সব ঝাউ গাছ দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ঝাউবনের দিকে যাচ্ছি। ঝাউবনের দিকে যাচ্ছি কারণ ঝাউবনের ওখানে বীজটা অনেক সুন্দর। ওখানে মানে দেখার দৃশ্যটা অন্যরকম। আমার কাছে খুব ভালোই লাগলো। ঝাউবনে ঢোকার পর ভালো লাগলো যে না, যতই আমরা ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে। আর এখন মাগরিবের টাইম, বোঝা যায় আজকে আকাশটা এত পরিষ্কার ছিল আর ঠান্ডাটাও খুবই কম ছিল, যার কারণে ঘুরতেও খুব ভালো লাগতেছিল। তো আমরা 8টা স্পট শেষ হবে আমাদের ঝাউবনে। এইটুকু জায়গায় নাকি 8টা স্পট। তো আমি আসলে জানি না, যেহেতু এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আরও থাকতে পারে। তো আমরা যেহেতু আজকে উত্তরে আসছি, দক্ষিণে আমরা যেতে পারলাম না। দক্ষিণে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন কাউয়ার চর আছে, রাখাইন গ্রাম আছে, তারপরে বৌদ্ধ বিহার আছে। তো ওগুলো আমি আসলে ওই সাইডটায় আমরা যেতে পারবো না, কারণ আমার রিহান একদমই অসুস্থ হয়ে পড়ছে। ভাইয়ারও শরীরের কন্ডিশন একদমই ভালো না, যেহেতু ভাইয়া মানে খুবই অসুস্থ জার্নি করার পর। আর ঢাকা থেকেই ভাইয়ার শরীর খারাপ ছিল। তো আমরা ব্যাক করব, কারণ আমাদের আবার বরিশাল যেতে হবে।
বরিশাল আবার আমার এক বোনের বাড়ি, সেখানে তার কবর জিয়ারত করবে ভাইয়া, এই জন্য আমরা বরিশাল যাব। বরিশাল হয়ে আমাদের যে আরেকটা ড্রিম ছিল যে বরিশালের লঞ্চে চড়বো, তো আমরা বরিশাল টু আসি আমরা কুয়াকাটায় ঝাউবনে, ওই যে পিছনে ঝাউবন। তো আমরা এখন যে 8টা স্পট ঘুরবো সেগুলি মোটামুটি আমাদের ঘোরা শেষ। তো ঝাউবন থেকে এখন আমরা বিদায় নিব। এই হলো পেছনে ঝাউবন। আসলে সবগুলি স্পট একই সাথে, আহামরি দূরে না, ওই ঘুরে ফিরে একই জায়গায়, একদম সমুদ্রের পাড়ে। আমরা একদম এখন মাগরিবের সময়, সূর্য ডুবে গেছে। তো এই সময়টা আসলে খুবই সুন্দর কুয়াকাটায়। তো কুয়াকাটার দ্বিতীয় দিন কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো গেল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।